নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন, জানিয়ে জার্মান ও ফ্রান্স তাকে সতর্ক করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা দেশটি ছোট হোক বা শক্তিশালী। তিনি আরও বলেন, এটি খুব স্পষ্ট যে ইউরোপীয় ইউনিয়ন কখনোই বিশ্বের অন্যান্য দেশের সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারো বলেন, যদি আমাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করবে কিনা, তাহলে আমার উত্তর হবে না। আমরা কি এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আবারও শক্তিশালীদের টিকে থাকার নিয়ম দেখা দিচ্ছে? অবশ্যই না। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করে আসছেন এবং একাধিকবার সে বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর মালিকানা গ্রিনল্যান্ডবাসীর। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা গ্রিনল্যান্ডবাসীর এবং তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সাথে ডেনমার্কের ঘনিষ্ঠ সহযোগিতা গুরুত্বপূর্ণ। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগিট ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতার জন্য চাপ দিচ্ছেন, তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের পার্লামেন্ট সদস্য কুনো ফেনকার বলেন, গ্রিনল্যান্ডের জনগণ তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারে এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সঙ্গে গঠনমূলক সংলাপ স্বাগত জানানো হবে। গ্রিনল্যান্ড 57,000 মানুষের বাসস্থান, তবে এটি ডেনমার্কের অংশ হিসেবে স্বায়ত্তশাসিত। তবে এর অর্থনীতি মূলত ডেনমার্কের ভর্তুকির ওপর নির্ভরশীল। 40% অঞ্চলে বরফপাত এবং বিরল খনিজ পদার্থের মজুত রয়েছে, যা ব্যাটারি এবং উচ্চ প্রযুক্তির ডিভাইস তৈরিতে গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের স্থানীয়রা স্বাধীনতার আশা রাখলেও তারা তাদের অর্থনীতি, প্রতিরক্ষা এবং জনসেবায় ডেনমার্কের সহযোগিতা অপরিহার্য মনে করে। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।